নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, আজ রাধা অষ্টমী। আপনারা সকলেই তো এর আগের ব্লগে দেখেছেন যে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, কিন্তু এবারে রাধা অষ্টমীতেও আর বাড়ি যাওয়া হলো না, কারণ ছেলে স্কুল টিউশন সব নিয়ে এত ব্যস্ত যে আর বাড়ি যাওয়া হলো না। তাই সকাল সকাল একটু মনটাও খারাপ। আর ফ্রিজে কাল পনির এনে রেখেছিলাম, সেই পনিরগুলো ফ্রিজ থেকে বের করে আনলাম। আজকে একটু পনিরের তরকারি বানাবো। আসলে আজ আমার ব্রত, উপোস, তাই ছেলে একা খাবে, একা খাওয়ার মতো 100 গ্রাম পনির নিয়েছি, ওটাকে ওর জন্য একার মতো করে তরকারি করে দিব। চলুন রান্নাটা করা যাক। প্রথমে পনিরগুলোকে ছাড়ছেই না, দেখুন ফ্রিজে রেখেছিলাম তো একটু বসে গেছে, এক্ষুনি ছেড়ে যাবে। একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার নারকেলটা কুড়ে নিচ্ছি। আমি হাফ নারকেল নিয়েছি, আর হাফ রেখেছি পুজোর কাজে লাগাবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন গোটা গরম মশলা, কাজু, তেজপাতা আর আদা কুচি। আজকে তো নিরামিষ, আজ আর পেঁয়াজ রসুন দেব না, কিন্তু জিরেটা দেব। জিরাটা আমার গুঁড়ো করা আছে, সিলে মশলা করব। কেননা এইটুকু মশলা কম তরকারি হবে তো ওর একার মতো, তাই আমি মিক্সিতে করব না, সিল নড়াই করে নেব। প্রথমে আদাগুলো বেটে নিই। দেখুন মশলার পরিমাণ খুবই কম, আদাটা বেটেছি আর কাজুটা বেটেছি, আর গরম মশলাগুলো থেতো করে নিয়েছি। এবার নারকেলটাও কুড়ে নিলাম, হাফ নারকেল, কিন্তু হাফ নারকেলেই হয়ে যাবে। এই নারকেলগুলোর খুব মিষ্টি এবং খুব রসালো, তাই দুধগুলো ভালো বেরায়। হাফ নারকেলে যা দুধ বেরাবে, কম পরিমাণ তরকারি তো তাতেই হয়ে যাবে। আপনাদের যদি বেশি হয় তাহলে পুরো নারকেলটা দিয়ে দেবেন। নারকেলের দুধ দিয়ে করলে খুবই ভালো টেস্টি খেতে হয়। আর কাজু বাটাটা দেওয়া হয় গ্রেভির জন্য। আর নারকেলটা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম, কারণ মিক্সিতে পেস্ট করে নিলে দুধটা আরও ভালো বেরায়। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় সাদা তেল দিয়েছি। আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করব। এবার সাদা তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো যে মাখানো ছিল মশলা দিয়ে, ওই পনিরগুলো হালকা করে ভেজে নেব। ওগুলো বেশি কড়া করে ভাজা হবে না, খুব হালকা করেই ভাজা হবে। এবার ভাজা হয়ে গেছে, ভাজা পনিরগুলো তুলে প্লেটে রেখে দিব। এরপরে সেই তেলে বাকি যে তেল থাকবে সেই তেলেই আর রান্না করব। যদি তেল লাগে আপনারা দিতে পারেন, কিন্তু আমি তেল কমই ইউজ করি। প্রথমে ফোড়ন হিসাবে গোটা গরম মশলাগুলো যে থেতো করে নিয়েছিলাম আর তেজপাতা, ওইগুলোই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। দেখুন হাফ নারকেলে কতটা ঘন দুধ বেরিয়েছে। এই দুধগুলো পুরোটাই দিয়ে দিলে আর এক্সট্রা জল লাগবে না। ফোড়নগুলো তেলে ভাজা হয়ে গেছে, এবার সেই গরম তেলেই আমি আদাটা ফেলে দেব। আর তো রসুন টসুন পেঁয়াজ নেই, যদি পেঁয়াজ রসুন থাকতো আগে পেঁয়াজ রসুনটা দিতে হতো। আদাটা দিয়ে দিলাম, কিন্তু আদাটা তেলে ফেললেই দেখবেন তেল ছিটকায়, তাই আদা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দিলে আর তেলটা, গরম তেলটা চোখে মুখে ছিটকাবে না। এবার সেইটা মশলাটাকে, আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। রান্নায় আমি একেবারেই পারদর্শী নয়, পড়াশুনো নিয়ে তো থাকতাম, রান্না শিখিনি। এইখানে আসতে সবার চাহিদা মেটাতে মেটাতে শিখে গেছি। কাজু বাটাটা দিয়ে দিলাম, আর একটু কাজু বাটা জলে গোলানো আছে, সেই জলটাও দিয়ে দিলাম। এবার কাজু বাটা দেওয়ার পরেও মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এবার গুঁড়ো জিরেগুলো 2 চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম। আমি জিরে বাটি না, জিরেটা আমার গুঁড়ো করা থাকে। আর একটু 1 চামচ মতো মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আসলে লঙ্কা আর মিষ্টি, নুন এগুলো আপনারা স্বাদের মতো দিয়ে দিবেন। আমি তো টেস্ট করে তবেই টেস্ট মতোই দিই, কিন্তু আজ তো আমি টেস্ট করব না, আজকে ছেলেকেই টেস্ট করতে হবে। এইবারে গরম মশলা গুঁড়োও একটু সেই কষার সঙ্গেই দিয়ে দিলাম। আপনারা শেষের দিকেও দিতে পারেন, কিন্তু আমি কষার সময় দিয়ে দিই গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়েছি তো, তাই গুঁড়ো গরম মশলাটা কমই দিলাম। এবার দেখুন মশলাটা প্রায় মশলাগুলো থেকে তেল দেখুন ছেড়ে এসছে, এইটাই দরকার। এই তেল না ছাড়া পর্যন্ত মশলাগুলোকে কষতে হবে, দিলেই গিয়ে তরকারিতে কালারও আসবে এবং স্বাদও ভালো হবে। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিব, কারণ আজকে তো আর অন্য কোনো তরকারি করছি না, তাই নারকেলের দুধ আর রেখে কী করবো। নারকেলের দুধটা পুরো দিয়ে দিলাম, আর এক্সট্রা জল একটুও দিব না, কেননা দুধগুলোই অনেকটাই আছে। দেখুন ফুটতে ফুটতে অনেকটা নারকেলের দুধ কমে গেছে। এই ফুটতে ফুটতে একটু কমে আসবে, তখনই এই পনিরগুলো
দেখুন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পরে হালকা আঁচে ওই গ্রেভিটা তার গায়ে বসবে, হালকা আঁচে চাপা দিয়ে বসিয়ে রাখলাম। কিছুক্ষণ 5 মিনিট মতো বসে থাকলে হয়ে যাবে। এবার দেখুন 5 মিনিটের পর দেখি এইভাবে তেলগুলো বেশ ছেড়ে গেছে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আমরা হোটেলের মতো হয়তো করতে পারবো না, কিন্তু আমার তরকারিটা ছেলে টেলে খায় তো সবাই, স্বাদ হয়। আপনারাও বাড়িতে করে দেখবেন, নারকেলের দুধ কাজু বাটা দিয়ে করে দেখবেন, স্বাদ খুব ভালোই হয়। পনিরের এইভাবে রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পনিরটা হলে আমি নিরামিষই রান্না করি। এবার হয়ে এসছে, একটু ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে, ঘি আর গরম মশলাটা আমি কষার সময় দিয়ে দিয়েছি, তার এখন দিব না, আর বেশি মশলা আমি ইউজ করি না। আর ঘিটা এখন দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর আলাদা একটা ফ্লেভার আসে। যাকগে, রান্নাটা হয়ে গেল। এবার একটু গুছিয়ে স্নানে যেতে হবে। জামা কাপড় সব পরে আছে, তারপরে আজকে পুজোর নানা রকম ঝামেলা আছে। গ্যাসটা অফ করে দিয়ে চলে গেলাম। স্নানটা শেষ করে চলে এসেছি, অনেক বেলাও হলো। এবার ছেলেকে খেতে দিতে হবে, তারপরে আবার পুজোয় বসতে হবে। অনেক কাজ আছে আজকে, রাধা অষ্টমী তো, ব্রত কথা বই টই পড়তে হয়, অনেক রকম ঝামেলা থাকে। ফিরে এসে দেখি গ্রেভিটা যা রেখে গেছিলাম কমে গেছে। পনির তো টেনে নিয়েছে, কিন্তু দেখতে তো খুব সুন্দর হয়েছে, স্বাদে কেমন হয়েছে বলতে পারবো না, কেননা আমি আজকে টেস্ট করিনি, ছেলেই টেস্ট করে বলবে কেমন হয়েছে। যাকে ভালোই হয়, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন ভাতটা বাড়া হয়ে গেল, আর পনিরের তরকারিটা যতটা লাগবে ও তার খাবে, বাকিটা ফিরে এলে হয়তো খাবে। আজকে আর রান্না কিছু করলাম না, কারণ এই রান্নাটা করলে নষ্ট হবে না, বাকি অন্য যাই রান্না করি না কেন ওর নষ্ট হবে, তখন আমি তো আজকে খেতে পারবো না, ফেলতে হবে আমাকে। এবার গরম ভাতে একটু ঘি দিয়ে দিই, কেননা ওর এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানে আসার পর থেকে দুধ পায় না তো, তাই প্রতিদিন গরম ভাতে একটু করে ঘি দিই। যাকগে, এবার পুজোটা সেরে নিই। এই পুজোতে আজকে অনেক ঝামেলা আছে। এই যে বই পড়তে হবে, কেননা আজকে রাধা অষ্টমী তো, ব্রত কথার বইটুকু আজকের দিনে পড়তে হয়, না হলে রাধা অষ্টমীর ব্রত করাই বৃথা। ছোটো থেকে শুনে এসছি তো, আমাদের মন্দিরে পুরোহিত মশাই আসেন, ওখানে বই পড়েন, ওখানে বসে শুনে নিই, অঞ্জলিটাও দেওয়া হয়ে যায়। কিন্তু এবছর তো আর যেতে পারলাম না, তাই বাড়িতেই নিজে নিজে বইটা পড়ে নিই। আসলে সময় পরিস্থিতি সব কিছুই বদলে দিয়েছে। জানেন, এই রাধা অষ্টমীতে আমাদের মন্দিরে কত বড় করে পুজো হয়, আর সেখানে কত কি আয়োজন নিজের হাতেই করতে হতো। আজ দেখুন একা একাই বসে বই পড়তে হচ্ছে, কোনো কিছুরই আয়োজন নেই, এমনি নর্মাল পুজো করে বইটা পড়ে নিলাম। বইটা পড়া প্রায় শেষ হয়ে এলো, পুজোটা শেষ হয়ে গেলে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আবার বিকেলে টিউশন আছে। কিন্তু খাওয়া দাওয়া আর কী হবে, আজকে তো ভাত খাওয়া হবে না, তাই সাগু, কলা, বাতাসা, নারকেল এগুলোই মাখিয়ে ফেলছি। নিজে একটু খাবো, ছেলের জন্য রাখবো, কিন্তু ছেলের জন্য রাখবো, হ্যাঁ, ছেলে খায় না, ছেলে এগুলো খেতে একেবারেই পছন্দ করে না। বাড়িতে থাকতাম যখন, তখন খই, নাড়ু অনেক রকম তৈরি হতো, লুচি, সাতপুরি, অনেক রকম প্রসাদ তৈরি হতো, কিন্তু আজ আর এখানে কোনো কিছুই হবে না। এখানে এইটুকু খেয়েই আজকের দিন কাটাতে হবে। যাকগে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর রাধা অষ্টমীর ব্রত কাদের কাদের বাড়িতে হয় কমেন্ট করে জানাবেন। নমস্কার।